এই জন্য আমার নেক আমল দুর্দার হওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো ঈমান ঠিক থাকতে হবে, ২ নম্বর শর্ত হলো আমলগুলি সহি নিয়তে করতে হবে। কথাগুলি কি জানা বুঝা এবং মনে রাখা আমাদের দরকার। আমার সহি নিয়ত যদি থাকে তাহলে আমার নেক আমলের গেল ২ নম্বর শর্ত। ৩ নম্বর শর্ত হলো আমলটা নবীর সুন্নত পথে হতে হবে। আমলটা নবীর সুন্নত পথে হবে। নবীর সুন্নত কথার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করার টাইম আমার হাতে নেই, আপনাদের কাছে শোনারও টাইম নেই, ২-৩ ঘন্টা লাগবে। এই এত লম্বা আলোচনা করে আমি আপনাদের এই সাগরে সাঁতার কাটাতে চাই না, খুব শর্টকাটে বলি। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মের ৩টা অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার ১ নম্বর অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার ২ নম্বর অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, যাকে নবীর তরিকা বলা হয়। আজকের মতো আপাতত শুধু মনে রাখি নবীর সুন্নত কথার ৩টা অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3টা অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এবার আসি কলকাতা। আমার যে নামাজে আমি ফরজ আদায় করেছি ঠিক, যে নামাজে আমি ওয়াজিব আদায় করেছি ঠিক মতো, কিন্তু জীবন ভর দাঁড়ানো সুন্নত লঙ্ঘন করে নামাজ পড়েছি, জীবন ভর রুকুর সুন্নত লঙ্ঘন করে রুকু করেছি, জীবন ভর সেজদার সুন্নত লঙ্ঘন করে সেজদা করেছি, জীবন ভর বসার সুন্নত লঙ্ঘন করে নামাজে বসেছি, আলেমদের কথা মতো নামাজ পড়েছি না যেমনে মনে চায় তেমনে পড়েছি। তাফসীরের কিতাবে লেখা আছে তোমার সারা জীবনের নামাজ এত ওজন হবে না, সুন্নত মতো যে নামাজ পড়ে তার 2 রাকাত নামাজের যত ওজন হবে। এবার বলুন আমার নেক আমল ওজনদার হবে কত শর্তে? 3 শর্তে। ১ নম্বর ঈমান ঠিক থাকা, ২ নম্বর সহি নিয়তে আমল করা, ৩ নম্বর মন গড়া মতে আমল করা। না সুন্নাত মতে দরকারি কিনা কথাগুলো মনে রাখতে পারবেন? একজনের 2 রাকাত নামাজের সওয়াবের সমান ওজন আমার সারা জীবনের নামাজেও হবে না। কেন? ওই লোকটা দাঁড়াইছে সুন্নত মতো, হাত বাঁধছে ঠিক মতো, সুন্নত মতো, রুকু করছে সুন্নত মতো, সিজদা করছে সুন্নত মতো, বসছে সুন্নত মতো, সালাম ফিরেছে সুন্নত মতো। তার 2 রাকাত নামাজের সওয়াবের যে ওজন হবে, আমি দাঁড়াইছি মন করার মতো, রুকু করছি মন করার মতো, সিজদা করছি মন করার মতো, বসেছি মন করার মতো, আমার সারা জিন্দেগির নামাজেও ওই লোকটার 2 রাকাত নামাজের সমান ওজনের সমান ওজন হবে না। আবার শুনেন আল্লাহ কি বলেন? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেক আমলের ওজন ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে, যার নেক আমলের ওজন হালকা হবে জাহান্নামী সাব্যস্ত হবে। এবার বলুন নেক আমলের ওজন ভারী হয় কত শর্তে? ১ নম্বর ঈমান ঠিক থাকা, ২ নম্বর সহি নিয়তে করা, ৩ নম্বর যেমনে মনে চায় তেমনে করা। না সুন্নত পথে খবর আছে কি? সুন্নত পথে সারা জীবন যে নামাজ পড়তেছি সুন্নত পথে করি না যেমনে মনে চায় তেমনে করি। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল যে বলেছেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও। আলেমরা তো জানাই আছে কেমনে সুন্নত পথে নামাজ পড়া লাগে, ছাত্ররা তো জানার সুযোগ আছে আলেমদের কাছে কেমনে সুন্নত পথে নামাজ পড়তে হবে। কিন্তু তুমি আলেমও না, আলেমের ছাত্রও না, তোমার জানাও নাই, জানার সুযোগও নাই, তোমার জাহান্নাম থেকে বাঁচার উপায় তুমি ধর্মের কাজগুলি আলেমরা যেভাবে বলেন সেভাবে করবে, তাহলে এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার। কাজেই ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। মনে থাকবে, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হব। এবার আমরা বোঝার চেষ্টা করি সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? গৃহস্থী করা সংসারের কাজ, ব্যবসা করা সংসারের কাজ, চাকরি করা সংসারের কাজ, বাড়ি ঘর বান্ধা সংসারের কাজ, রোজগার করা সংসারের কাজ,
বিবি বাচ্চা লালন পালন করা সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এগুলি আলেমদের কথা মতো করবো কেন? ধর্মীয় কাজের মতো না, এটা সংসারের কাজের কারণ আলাদা। সংসারের কাজ দুই প্রকার আছে, ধর্মের কাজ দুই প্রকার আছে, একটা শুদ্ধ আর একটা অশুদ্ধ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো যেন অশুদ্ধ না হইয়া শুদ্ধ হয়। সংসারের কাজ দুই রকমের আছে, একটা হালাল একটা হারাম। বুঝেন কথা? সংসারের কাজ কত প্রকার, একটা হালাল একটা হারাম। সংসারের কাজ মন গড়া মতে করলে হারাম হবে, এই সংসারের হারাম কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কাজেই সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নিতে না পারে, আমি যেন হারাম উপায়ে সংসারের কাজ না করি, আমি যেন হালাল উপায়ে সংসারের কাজ করি, তাহলে সংসারের কাজ আমাকে জাহান্নামে নিতে পারবে না। জীবন ভর আমাদের সকলের মনে রাখা দরকার, ধর্মের কাজ আলেমদের কথা মতো করবো শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো হালাল। বিবি বাচ্চা লালন পালন করা সংসারের কাজ, কিন্তু মন করা মতো বিবি বাচ্চা লালন পালন করবেন, কোনো সন্দেহ নাই আপনার বিবি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই আপনার বাচ্চা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের কথা মতো বিবি লালন পালন করবেন, আলেমদের কথা মতো বাচ্চা লালন পালন করবেন, আপনার বিবি আপনাকে জাহান্নামে নিতে পারবে না, আপনার বাচ্চা আপনাকে জাহান্নামে নিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন যাপন করো দুনিয়ায়, বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন যাপন করো। বিবি বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন যাপন করাও, তুমি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও। হাদিস শরীফে রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক 7 বছরের সময় নামাজের আদেশ করো। গতকাল বলেছি আমার 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ করতে পারবো, 17 বছরের সময় নামাজ শিক্ষা দিতে গেলে না 7 বছরের আগে, তাহলে মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কোনটা? 7 বছরের আগে। তবে আমি 7 বছরের সময় নামাজের আদেশ করতে পারবো, 10 বছরের সময় শাসন করে নামাজি বানাতে পারবো। এইভাবে যারা সন্তান পালন করে না, 7 বছরের আগে নামাজ শিক্ষা দেয় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় শাসন করে যাদের ছেলে মেয়েকে নামাজি বানায় না, এই সমস্ত বেনামাজি সন্তানকে বেনামাজি বানাবার কারণে নামাজি মা বাবাকে জাহান্নামে যেতে হবে। নামাজি মা বাবা গেল জাহান্নামে, না বেনামাজি মা বাবা গেল জাহান্নামে, না নামাজি মা বাবা? কেন? তার সন্তানে তার জাহান্নামে নিছে, সন্তানের মন করা ভাবে লালন পালন করছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন, সন্তানদের হালাল পথে জীবন যাপন করা, লালন পালন করো। এই সন্তানের কারণে তোমার জাহান্নামে যেতে হবে না, সন্তানের মন করা মতে লালন পালন করবা, এই সন্তানের কারণেই তোমাকে জাহান্নামে